অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টের মতন যদি চিলি চিকেনের স্বাদ পেতে চাও তো এইভাবে ট্রাই করে দেখো। নমস্কার, ওমপি কিচেনে তোমাদেরকে স্বাগত। তো চিলি চিকেনের রেসিপিটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আর সেই জন্য আমি ওই 500 গ্রাম মতো চিকেন নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার এতে ওই 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, 1 থেকে 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আর স্বাদ মতো লবণ, চিকেন অনুসারে লবণটা দেবে। আর এতে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আদা রসুনের পেস্ট। এই সবগুলো দিয়ে এটাকে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে একদম সব মিশ্রণগুলো সমানভাবে মেখে যায়। দেখো, খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, রঙটাও বেশ সুন্দর চলে এসছে। এবার আমি ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দেবো, তাতে তেল গরম করার জন্য দিয়ে দেবো। আর আমার তেলটা গরম হয়ে এসছে, তো এবার আমি চিকেনগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। কড়াইটা যে খুব গরম করেছি সেটাও না, মিডিয়াম ফ্লেমে রেখে করেছি, ওই 600-তে রেখেই করেছি। তো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি একবার তুলে নিয়েছি, একবারে তো আটেনি কড়াই, সেই জন্য আর একবার আমি ভেজে নেব। অনেকটা চিকেন ছিল, ওই জন্য ককোয়া, রসুন, আদা, লঙ্কা, এটাকে ভালো করে চপারে করে আমি চপ করে নেব। হাতে করে আর করলাম না, চপারটা আছে যখন সেটাকে কাজে লাগিয়ে দিলাম। এবার এরপরে আমি ক্যাপসিকামগুলোকে চৌকো চৌকোভাবে কেটে নেব। যেমন পেঁয়াজের সাইজ করব সেরকমই ক্যাপসিকামটাও চৌকো চৌকোভাবেই কাটবো। এরপরে আমি পেঁয়াজটাকেও সেম চৌকো চৌকো করে একটু মোটা মোটা করে কেটে নেব, কারণ চিলি চিকেনে ক্যাপসিকাম আর পেঁয়াজটাই না সব থেকে ভালো লাগে বেশি। আমার তো ক্যাপসিকামের থেকে পেঁয়াজটা বেশি ভালো লাগে। কার কোনটা ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করবে তোমরা। এরপরে টমেটোটাও সেম চৌকো চৌকো করে কেটে নেবো, যেন 3টে সাইজ একই রকম হয়, তাহলে বেশ ভালো লাগবে দেখতে। গ্রিন, লাল, আবার পেঁয়াজটারও কালার আছে, ওই জন্য। এবার যেগুলো চপ করেছিলাম সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে তেলে একটু ভালোভাবে ভেজে নেব। একটু ব্রাউন হয়ে আসলে, দেখেছি অনেকটা ব্রাউন হয়ে এসছে, ধীরে 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 নাড়িয়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এরপর আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। আমার না চিলি চিকেন আর ফ্রাইড রাইস খুব ভালো লাগে। তোমাদের ভালো লাগলে তোমরাও এসএমএস করে জানাবে। এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো একে একে। পেঁয়াজটাকেও ক্যাপসিকামের সঙ্গে ভালোভাবে আমি তেলে নাড়িয়ে নেব। টমেটোটা একটু পরে দেবো, ওই জন্য পেঁয়াজটা আগে দিয়ে দিয়েছি, কারণ টমেটোটা দিলে গলে যাবে বেশি। আর এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এরপর আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটাকেও ভালোভাবে নেড়ে নেব। আর এর মধ্যেই আমি 2 থেকে 2.5 চামচ মতন সয়া সস দিয়ে দেবো। আর তারপর এটা হচ্ছে টমেটো কেচাপ, এটাও ওই 2 থেকে 3 চামচ মতন দিয়ে দেব, কারণ খুব শুকনো শুকনো করবো না, একটু মানে গ্রেভি টাইপের করব তো। আর এটা হচ্ছে ভিনিগার, অল্প একটু ভিনিগার দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব, যাতে সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশ্রণটা হয়ে যায়। দেখো, সবগুলো একদম খুব সুন্দরভাবে হয়েছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার যে আগে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে আমি দিয়ে এবার সবটাকে একসঙ্গে নাড়াবো। এবার আমি একটা বাটির মধ্যে ওই 1 থেকে 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এটাকে আগে জলের মধ্যে ভালোভাবে গুলে নেব, যাতে লাম্পসগুলো না থাকে, ভালোভাবে গুলে যায়।
তো গুলে নেওয়ার পর এটাকে আমি এই চিলি চিকেনের মধ্যে দিয়ে দেবো, কেননা যাতে এটা ভালোভাবে গ্রেভি গ্রেভি হয়ে যায় আর পাতলা না লাগে খেতে, সেই জন্য। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখো আমার হয়ে এসছে। আর একটু অল্প একটু চিনি দিয়ে দিলাম যাতে ঝাল মিষ্টি সব রকমই লাগে। আর আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আর আমার একটু মনটা লবণ কম, সেই জন্য আবারও একটু লবণ দিয়ে দিয়েছি।